বাসা থেকে বেরিয়েই চলে আসলাম শাকিলা ভাবির বাসায়। আমার সামনেই ওনার বাসা, খুবই কাছে এবং সবচেয়ে কাছের প্রতিবেশী। তো বাসাটা খুবই ভালো লাগলো। আজ এসে সব বান্ধবীরা একসাথে হলাম। সব পরিচিত জনেদের মুখ দেখে অনেক দিন পর বাংলাদেশ থেকে এসে অসুস্থ শরীর নিয়ে তারপরেও এলাম। ভালো লাগলো ছিমছাম করে সুন্দরভাবে বাসাটা গুছিয়েছে সে, মানে বলার মতো না। তার থেকেও বেশি ভালো লাগছিল যখন বিকেলের এই পড়ন্ত রোদে চড়ুই পাখিগুলি বারবার এদিক থেকে ওদিক দৌড়দৌড়ি করছিল। এত ভাল লাগছিল যা আর বলার মতো না। মনে হচ্ছিল আমি কোনো স্বর্গের স্বপ্নরাজ্যে ভেসে যাচ্ছি। খুব সুন্দর বাগান করেছে খালাম্মা আর শাকিলা মিলে। এখানে মরিচ গাছ, টবের মধ্যে অনেক রকম গাছ লাগিয়েছে, ধনে পাতা গাছ এবং পাতাবাহার গাছ, বিভিন্ন রকম ফুলের গাছ। মরিচ গাছটা মাশাআল্লাহ অনেক ভালোই হয়েছে। এখানে কিছু রসুন গাছও লাগিয়েছে, দেখতে খুব প্রাণবন্ত লাগছিল, সবুজ। এবং কুমড়ো একটা গাছ লাগিয়েছিল, সেটার মধ্যেও ফুল আসছে। পুঁই শাক গাছ, জানি টবের মধ্যে এত ভালো হবে না, ছোট। আচ্ছা, এত উপরের কি এসব হয়? তাও মনের সান্ত্বনা, যারা আমাদের মতো গাছপ্রেমী আছে তাদের স্বাদগুলি এভাবেই মিটায় মনের সান্ত্বনা হিসেবে। এখানে প্রাপ্তি হচ্ছে সবুজ পাওয়া, হারানোর কিছু নেই। তো যাই হোক, শাকিলা মন দিয়ে বারান্দাটা সাজিয়ে নিচ্ছে আমাদের জন্য, আমরা যেন সুন্দরভাবে উপভোগ করতে পারি। কষ্ট করে বেচারি অনেক কষ্ট করেছে আমাদের জন্য এবং অনেক সুন্দর করেই তার বারান্দাটা সাজিয়েছে এবং অনেক কষ্ট করে খাওয়া দাওয়া অনেক সুন্দর করে পরিবেশন করেছে। মাশাআল্লাহ, তার ফুল গাছটায় খুব সুন্দর গোলাপ ধরেছে, মানি প্ল্যান্ট গাছটাও খুব সুন্দর হয়েছে। আমি দেরিতে যাওয়াতে আমি বিরিয়ানি, কাবাব, চিংড়ি এবং মুরগির রোস্ট প্লেটেই পেয়েছিলাম। যাই হোক, সূর্য ডুবু তারপর ডেজার্টের পালা। এখানে খুব সুন্দর করে বিভিন্ন রকম হালুয়া, ফ্রুটস, তারপর পুডিং, স্যুপ, মজার একটা চিকেন স্যুপ ছিল। অনেক এনজয় করেছি আমরা সবাই, কারণ শীত তো, প্রচুর ঠান্ডা পড়েছে। ঠান্ডার মধ্যে এমন একটা স্যুপ হলে খুব ভালো লাগে। আর তার মধ্যে গলার অবস্থাও বেশি ভালো না, তো তার সব রকমের খাবারের মধ্যে স্যুপটা এক্সেপশনাল ছিল। তো যাই হোক, এই তো হালুয়ার প্লেটটা এত সুন্দর করে সাজিয়েছে যা বলার মতো না। আমি একটু স্ন্যাপশট নিলাম। তো যাই হোক, ওর আলমারি গোছানো দেখে আমি ভিডিও না নিয়ে পারলাম না। ও খুব ক্লেভার একটা মেয়ে, খুব সুন্দর করে আলমারিগুলি সাজিয়েছে এবং দেখুন গ্লাস দিয়ে রেখেছে যেন বাইরে থেকে দেখা যায় কোন তাকে কি আছে, অনায়াসে যেন খুলে নিয়ে নিতে পারে, খুঁজতে যেন বেগ পেতে না হয়। তাই এই শটটাও না নিয়ে আর পারলাম না আপনাদের সাথে শেয়ার করতে। এটা একটা আইডিয়া, আপনারা নিতে পারেন। যদি চোরের ভয় না থাকে তাহলে আপনারা এরকমভাবে সাদা গ্লাসের আয়নাই ব্যবহার করতে পারেন। তাহলে বাইরে থেকে যে কোনো জিনিস আপনার যখন দরকার হবে দেখেই আপনি চট করে নিয়ে নিতে পারবেন। এখানে টি সেটটা খুবই সুন্দর লাগছে আমার। শাকিলা একটা নতুন টি সেট কিনেছিল আমাদের জন্য, আমাদেরকে চা খাওয়াবে বলে। তো টি পটটা দেখে খুব ভালো লাগলো এবং ওখানে সুন্দর করে দুধ চা বানিয়ে আমাদেরকে পরিবেশন করলো। আসলে দেখে মনটা ভরে গেল, খুবই ভালো লাগলো। এত সুন্দর একটা টি সেট এবং সুন্দর করে পরিবেশন করে আমাদেরকে খাওয়ালো। আসলে মন মানসিকতা ভালো হলে সব কিছুই ভালো লাগে। ওর চায়ের কাপ সবই ভালো ছিল। সব মিলিয়ে খুব সুন্দর একটা দিন আমরা কাটালাম বান্ধবীরা সবাই মিলে। খুবই ভালো লাগলো, খুবই আনন্দদায়ক সময়টা কাটালাম, আলহামদুলিল্লাহ। তো আজকের মতো শেষ, এখন যাওয়ার পালা। আল্লাহ হাফেজ।